উইন্ডোজ অ্যাডভান্টেজ অফ উইন্ডোজ বলতে এটা চমৎকার একটা অংশ। যেমন আমরা কম্পিউটারের মধ্যে যা যা কাজ করি, এই কম্পিউটার না আসলে আপনার বা আমাদের লাইফ স্টাইল বা আপনাদের কাজ কামের স্টাইল কি হতো সেটা একটু দেখি আমরা। ফাইল ম্যানেজমেন্ট, যেমন ফাইল ম্যানেজমেন্ট বলতে কম্পিউটার আসার আগে আমাদের অফিসে ফাইল ম্যানেজমেন্ট কিভাবে হইতো। যেমন আমার খুব মনে পড়ে যে আমি একবারে ক্লাস 9-10 থাকতে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম। তখন তো স্টুডেন্ট হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট করা যাচ্ছিল না। তখন আপনার ওই যে আমি কৃষক হিসেবে নাম দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম। তো ওইখানে আমি যখন 200 টাকা বা 500 টাকা করে প্রতি মাসে জমা দিতে যাইতাম, তখন আমাকে লাইনে দাঁড়ায় থাকতে হতো। এবং ওই ভলিউম মানে পিছনে কি সোনালী ব্যাংকে যাওয়ার পরে সেই সালের ভলিউম বের করতো, আমার ফাইল বের করতো, আমার এসে একবার লিখতো এখানে 500 টাকা, আবার ওই ফাইলে গিয়ে লিখতো 500 টাকা, ওখানে একটা সাইন দিত, এখানে একটা সাইন দিত, দেওয়ার পরে আমাকে ওই জমার বইটা আমাকে হাতে ধরায় দিত। আগে ফাইল সিস্টেম কি ছিল এইরকম। এরপর যদি দেখা যেত যে না আমি ওখানে আমি অ্যাকাউন্ট রাখবো না, আমি অ্যাকাউন্ট চলে নিয়ে আসবো ঢাকাতে, তাহলে ওই ফাইল বই কিন্তু আমার আবার আরেকজন গিয়ে দেখে আসতে হতো যে আসলে তার অ্যাকাউন্ট আছে কিনা। যেমন আগের, যেমন আপনারা এখন ইজিলি যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা জানবে যে এক ব্রাঞ্চ থেকে আর এক ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট শিফট করতে পারেন না। এখন যদি ওই সিস্টেমে থাকতো তাহলে অ্যাকাউন্ট শিফট করা যেত না। আপনি ওইখানে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে হবে, দেওয়ার পরে আপনার এখানে এসে অ্যাকাউন্টটা আবার নতুন রিওপেন করতে হবে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। আর ফাইল ম্যানেজমেন্টের মধ্যে অনেক সুবিধা আসছে, যে বিল্ট ইন ফাইল ম্যানেজমেন্ট আছে, উইন্ডোজ এক্সপ্লোরার আছে, যেগুলো দিয়ে আমরা ফাইল আলাদা করতে পারেন, ভাগ করতে পারেন এবং সেভ করে বিভিন্ন ফাইল বিভিন্ন স্টাইলে সেভ করে রাখতে পারেন। আর আমি এই উইন্ডোজ অ্যাডভান্টেজের একটা চমৎকার একটা বলি, আমাদের যত আইটি রিলেটেড যারা কাজ করি আমরা বা আপনারা যারা কাজ করতেছেন, ধরেন ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, যারা যে কাজ করতেছেন তাদের কাজের মূল উদ্দেশ্য কি জানেন? যে আপনারা ধরেন কম্পিউটার শিখতে আসছেন বা একটা সময় গিয়ে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন বা ডিজিটাল মার্কেটিং করবেন বা বিভিন্ন জন বিভিন্ন কাজ করবেন। এর মূল উদ্দেশ্য হলো আমরা অনেকে, ধরেন আমরা এই কয়জন এখানে যারা আছি, আমরা অনেক পরিশ্রমী ব্যক্তি অসংখ্য অলস তৈরি করব। এটাই হলো আইটির মূল উদ্দেশ্য। যেমন আপনাদের এই যে ফেসবুক যেটা দিছে, কি করছে, এর পিছনে ব্যাকএন্ডে অনেক পরিশ্রমী ব্যক্তি আছে না, যারা পরিশ্রম করে এটা তৈরি করছে, আর আপনাদের তৈরি করে দিয়ে আপনাদের অলস বানাইছে। তা আমি যেটা বলি যে অনেক পরিশ্রমী ব্যক্তিরা মিলে অন্যদেরকে যে অলস বানানোর যে প্রক্রিয়া, ওইটাই হলো আইটি। এবং সেইটার প্রক্রিয়াটা আমরা এই উইন্ডোজ আপনার অ্যাডভান্টেজটা দিব। উইন্ডোজ অ্যাডভান্টেজ হলো সফটওয়্যার ইনস্টলেশন। আপনার এই উইন্ডোজটা যখন আপনাকে দিয়ে দিল, তখন তো বলে দেয়নি যে তুমি এখানে আর কোনো সফটওয়্যার ঢুকাইতে পারবা না। আপনার এখানে যে পেইন্ট আছে, পেইন্ট দিয়ে আপনার ছবি আঁকাইতে হবে, কোনো ইলাস্ট্রেটর দিতে পারবে না। আপনারা যে ওয়ার্ডে লিখেন, যেন ওয়ার্ডে লেখার জন্য আপনার একটা নোটপ্যাড আছে, আপনি এই যে নোটপ্যাডে আপনারা টাইপ করতে পারবেন, এই যে এইখানটায়, এই যে দেন ফাইল ফরম্যাট ভ্যালু, এইখান থেকে আপনি ওয়ার্ডে টাইপ করে সিবি করে প্রিন্ট করে বের করে ফেলতে পারবেন। তাহলে এইটাই যদি দিয়ে রাখতো তাহলে আমরা অন্য সুবিধা পেতাম না। যেমন আপনারা পিপিটিএক্স ব্যবহার করেন, চমৎকার চমৎকার ভিডিও দেন, অ্যানিমেশন দেন, তারপরে এত সুন্দর দেখায় যেটা আপনার অন্যরা মনে হয় যে এটা মনে হয় ভিডিও মেক করা, অথচ পিপিটিএক্স ফাইল। তো এই জায়গাটা যে আমাদের অন্য সফটওয়্যার ইনস্টল করার সুযোগ দিছে, এতে কি হয়েছে, আমাদের ব্যবহার আরো সহজ হয়েছে না। 2026 আসছে, এই 16 আসছে, 20 আসছে, নতুন নতুন আপডেটের ভার্সন গুলো কিন্তু আসতে থাকছে। আরেকটা যেটা অলসতা তৈরি করে দিছে যে ব্রাউজিং সুবিধা, ইন্টারনেট ব্রাউজ। আমরা আগে ব্যবহার করতাম, যে আপনাদের মধ্যে কারা আছেন কিনা যারা আপনার মাস্টার্স বা একটু সিনিয়র লেভেল আছে তারা আছেন, আপনারা আগে ইন্টারনেট ব্যবহার করতেন, মনে আছে? ইন্টারনেট এক্সপ্লোরার 9, 10, 11 ব্যবহার করছেন? ইন্টারনেট এক্সপ্লোরার নাম শুনছেন? যে ইন্টারনেট এক্সপ্লোরার হলো উইন্ডোজ 7 এ ব্যবহার করা হয়েছে। এই কিছুদিন আগেও ছিল, 2-3 বছর আগেও ছিল। আর এখন ব্যবহার করা হয় কি, ওই যেমন ওই যে বললেন ওই আপনার হলো উইন্ডোজ কি আপনার গুগল ক্রোম উইন্ডোজ এক্সপ্লোরার, যদি একজন একটা মেইলে লগ ইন করতো, তার মেইলটা লগ আউট করার পরে আপনি মেইল লগ ইন করতে পারতেন। এটা পেইন না? আর আমি করি কি দেখেন, আমার ল্যাপটপে মনে হয় 22টা মেইল লগ ইন করা, আর এখানে তো মনে কয়টা, 1, 2, 3, 4 স্টুডেন্টদের আর কি, এখানে 4টা মেইল একসাথে ব্রাউজার লগ ইন করা। তাহলে এই মাইক্রোসফট যে উইন্ডোজের এই যে সরি এই গুগল ক্রোমের যে আপনার সুবিধা আর ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা কি এক? এবং ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু এখনো আছে, এবং এটা কিন্তু হাই সিকিউরিটি একটা ওয়েব ব্রাউজার, যেটা আপনার এখন ব্যবহার করা হয় আপনার ইসলামী ব্যাংকে ব্রাউজার হিসেবে ব্যবহার করা, পেইড, ওরা পেমেন্ট দিয়ে ব্যবহার করে।
তার মানে ইন্টারনেট এক্সপ্লোরার ইউনিক ইউজার, মানে একজনই একটা মেইলে লগ ইন করতে পারবে। আর আমি গুগল ক্রোম করছি এবং আরো করা যাবে আনলিমিটেড। এখানে অ্যাড ক্রোম করে আমি আরো জিমেইলে লগ ইন করে আমি ব্রাউজার এবং একই মুহূর্তে ধরেন আমি সাধারণত এই পেইড ক্লাসের মেইলে আসি, আমি একই টাইমে এখানে আবার আরেকটা মেইলে ধরেন আমি যদি এই শান্তনু স্যারের মেইলে যাই, আমি এই মেইলেও গিয়ে আমি লগ ইন করে আবার মেইলও করতে পারবো। তার মানে আমার একই সাথে একটা ব্রাউজারে দুইটা ইউজার ইউজ করতে পারবো। এই সুবিধাগুলো দিচ্ছে আমাদের এই যে ইন্টারনেট ব্রাউজিং সুবিধা মতো করে বিভিন্ন ব্রাউজিং সফটওয়্যার ইনস্টল করার সুবিধা দিচ্ছে। মিডিয়া প্লেব্যাক, আপনারা আগে গান শোনার জন্য কি ব্যবহার করতেন? মিউজিক প্লেয়ার, মিউজিক প্লেয়ার ব্যবহার করতেন। তারপরে মিউজিক প্লেয়ারটা ছোট অঞ্চলে মিনি মিউজিক প্লেয়ার ছিল। বাসায় এমন ছিল আগে যে আপনার ভিডিও দেখার জন্য আলাদা ভিডিও প্লেয়ার, যেমন কিছুদিন আগে আপনার আগে মুভি দেখতেন না ওই প্লাস্টিকের ডিস্ক কিনে 30 টাকা 40 টাকা দিয়ে বিভিন্ন ডিস্ক কিনে কম্পিউটারে ঢুকাইতেন, এরপর এটা মুভি প্লে হতো। কিছুদিন আগে 4-5 বছর আগে ছিল ওইটা। এখন আমাদের সুবিধা হয়ে গেছে, আমরা বিভিন্ন অনলাইনে আমরা পেয়ে যাচ্ছে ভিডিও ফাইল, এখান থেকে আমরা প্লেব্যাক করতে পারছি। ডকুমেন্ট ক্রিয়েশন, টেক্সট, ইমেজ, ওয়ার্ড এবং কি ভিডিও, আমরা তো এখন তো এআই দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারছি। এই ডকুমেন্টেশন গুলো আলাদা আলাদা ভাবে ফাইল তৈরি করতে পারতেছি, সেটা হলো এই উইন্ডোজের সুবিধার্থে। ইমেল ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগে দেখলাম, আপনাদের এই মাইক্রোসফট প্যাকেজের মধ্যে একটা সফটওয়্যার আছে যেটা আউটলুক। আউটলুক হলো মেইল আদান প্রদান করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটা হলো আউটলুক। ওইটা এখন ডিজেবল হয়ে গেছে, কারণ আমরা ব্রাউজারের সাথে মেইলটা আদান প্রদান করি, যার কারণে আউটলুকের ব্যবহার কম। এরপরে প্রিন্টিং, আগে আমাদের বই প্রিন্ট করতো কিভাবে, বই ছাপাতে কি, যেমন গেঞ্জির উপরে টি শার্ট যদি ছাপাতে কিভাবে, আপনারা লিখতো আগে, লেখার পরে এইভাবে ছাপা দিত, পরে আবার ছাপা দিত, আবার ছাপা দিত। আর এখন কম্পিউটারে যে একবার এক ক্লিকে প্রায় 8 থেকে 10টা কালার প্রিন্ট হয়। সিস্টেম আপডেট, আপনার মাইক্রোসফটের যে সিস্টেমগুলো আপনার পুরাতন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আপনার এইটাতে অনলাইন মানে আপনার একবারে মূল কোম্পানি থেকে আপডেট দিয়ে দিতে পারবেন। সিকিউরিটি, কম্পিউটারের যে সিকিউরিটি আমি একটু আগে যেটা বললাম, আপনার কম্পিউটারে যে কেউ ঢুকে পড়বে, আপনি পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট তো ভাঙতে পারবে না। পারবে? ফেস লক কি ভাঙতে পারবে? যেমন আপনাদের মোবাইলে অনেকে ফেস লক দেওয়া আছে, সেটা হলো আপনার এই একটা এক্সট্রা সিকিউরিটি অ্যাড হয়েছে। নেটওয়ার্কিং, যেন 2 বা ততোধিক কম্পিউটারকে একই সাথে নেটওয়ার্কিং করাটাই নেটওয়ার্কিং। যেমন আমরা ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে নেটওয়ার্কিং করি, এবং আপনার বাসায় বসে যেমন আমি কিছু যে কাজগুলো করি, ক্লায়েন্টের যে কাজগুলো ধরেন কালকে রাত্রে 2টা বা 1:30টার সময় একটা মেসেজ দিছে, আপনি ওইটা বুঝতে পারছেন না, দেখতে পারছেন না, আমি আমার বাসায় বসে আমার ল্যাপটপ দিয়ে উনার কম্পিউটারে ঢুকে কাজ করলাম। যেমন আল্ট্রা ভিউয়ার দিয়ে ঢুকলাম, ঢোকার পর আমি বললাম আপনি মাউস ছেড়ে দেন, আমি এইখান থেকে আপনার কম্পিউটারটা আমি চালাচ্ছি। তার মানে আমি বসে বসে ওনার কম্পিউটারটা চালিয়ে যা যা করার করে বের হয়ে পড়লাম। তার মানে এই যে নেটওয়ার্কিং সুবিধা দিচ্ছে সেটা হলো উইন্ডোজ, যে উইন্ডোজ ব্যবহার করার কারণে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বে এক জায়গা থেকে আরেক জায়গায় কম্পিউটার চালানো যাচ্ছে, বিভিন্ন ফাইল শেয়ারিং করা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমাদের এই উইন্ডোজের এই যে অ্যাডভান্টেজ গুলো, সুবিধাগুলো। আর লাস্টের যে অপশনটা এটা আমরা একটু ডিক্লেয়ার করে, আপনাদের পরীক্ষায় আসবে বুট, BOOT, বুট। বুটের পূর্ণ রূপ কি? এটা বিল্ড ওন অপারেটিং ট্রান্সফার, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসে। এখন বুট যে জিনিসটা কি, সেটা হলো বুট হলো কম্পিউটার চালু করার পর অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়া। সেটা হলো যেমন আমাদের অটোমেটিক্যালি কম্পিউটার সুইচ দেওয়ার পরে যে ধীরে 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 একটা ধাপ অন হয়, তারপর অন হয়, তারপর অন হয়, এগুলো বুটিং হওয়া, একটার পর একটা একটার পর একটা বুট হওয়া, যেটা আমাদের কম্পিউটার অন হতে গিয়ে যে প্রক্রিয়াটা হয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সফটওয়্যার বা উইন্ডোজের অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ। ওকে, থ্যাংক ইউ।